গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। ঘড়িতে এখন বেজে গেছে সকালে মোটামুটি 8:30 মতন। তো কোয়ার্টারের ডেলি রুটিন শুরু আবার আজকে থেকে, নতুন সংসারের নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো ওই কালকে যখন জামা কাপড়গুলো আর কি কেচে ধুয়ে দিয়েছিলাম, যেগুলো আমরা আর কি পরে টরে এসেছিলাম, সেগুলোই তো শুকিয়ে গেছিলো, একটু হালকা হালকা ছিল, যেহেতু এখানে এখন বর্ষাটা শুরু হয়ে গেছে। তো এই থেকে বৃষ্টিটা চলে আসে। আর বৃষ্টিটা তো এখানকার ক্ষণস্থায়ী নয়, ওই জাস্ট 1-2 মিনিট, কিন্তু যখন হবে ভীষণ জোরে হবে, ব্যাস তারপরে আবার মানে বন্ধ হয়ে যায়, আবার রোদ উঠে যায়। তো একটু ছিল। তো ওই জন্য আবার একটু ব্যালকনিতে আর কি সকালে খুব সুন্দর একটা রোদ উঠে গেছে, একটু ব্যালকনিতে দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ থাকলে আর কি এই আধা ঘন্টার মতো থাকলে একটু মানে গরম হয়ে গেলে ওগুলো আবার তুলে ভাঁজ করে রেখে দেবো। তো সোজা চলে আসলাম কিচেনে এসে এখন কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই সব কিছু যদিও গুছিয়ে রেখেছে, কারণ ও থাকতো সব কিছু গুছান, তবু আর কি নিজের মতো করে নিজের সংসারটাকে একবার নিজের হাতে সব কিছু মানে বুঝে একবার গুছিয়ে টুছিয়ে নেওয়াটাই ঠিক। প্রত্যেকটা নারী চায় যে তার একটা নিজের মতো করে সংসার হবে, যেটা কিনা তার একটা বলতে পারো স্বপ্নের, প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে, একটা স্বপ্নের সংসার করবে, যেখানে তার আর কি নিজের সংসার হবে, নিজের হাতে গড়ে তোলা, যেখানে অন্য কারোর বাধা নিষেধ থাকবে না, কোনো নিয়ম কানুন, কোনো দায়বদ্ধতা কিচ্ছু থাকবে না, চারপাশে কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু না, যেখানে শুধু নিজের মতো নিজের সংসারটা থাকবে। তো যদিও কোয়ার্টার হোক, তবু তো এটাই আমার সংসার এখন। তো নিজের মতো করে একটু বুঝে শুনে নিলাম। তারপরে ওই যে লাঞ্চ বক্স টক্স যেগুলো ছিল, যেগুলো আর কি রেগুলার লাগবে না, ওগুলো সেলফে গুছিয়ে, যে বোতলগুলো সব খালি হয়েছিল, জলগুলো একবারে সব ভরে নিলাম। ভরে একবারে দেখো কিচেনটাকে সব কিছু যা ছিল, আরও কোটো কাটা সব কিছু যা মানে আর কি ঢালার ছিল, বাদবাকি সব ঢেলে একবারে গুছিয়ে টুছিয়ে কিচেনটাকে একবারে নিজের মতো করে পুরো বলো নিজের আয়ত্তে একবার পরিপাটি করে নিলাম। তো দেখতে পাচ্ছ এদিকে সব বাসন কোসন সব কিছু একদম যেগুলো রেগুলার, সেগুলো ওই মানে ক্যারেক্টারের মধ্যে রেখেছে, যেগুলো আর কি সবসময় ইউজ হয় না, যেমন এই যে গ্লাস, কাচের গ্লাসগুলো, টিফিন বক্সগুলো, এই প্লেটগুলো, তো এগুলো সব সেলফে আর কি সাজিয়ে রাখলাম, যেগুলো আর কি সব মানে কোটো কাটা, যেমন আর কি সবসময় ডেলি ইউজের যে মশলার কোটোগুলো লাগে, সেগুলো এই সাইডে দুটো সেলফের মধ্যে। আর বাদবাকি যা চানাচুর, বিস্কিট, তারপরে এক্সট্রা যেগুলো সামানগুলো থাকে, মানে তারপরে প্রতি মাসের যেগুলো স্টোরেজ জিনিস, সবগুলো ওই ওপরে স্টোর করে রাখা। তারপরেও যে সবগুলো প্রচুর প্যাকেট যে জিনিসগুলো থাকে, সবগুলো সাজিয়ে গুছিয়ে আমি চলে আসলাম এই ঘরে। আর টেবিলের পরে যে ফলগুলো রাখা ছিল কালকে, মানে রাখা হয়েছিল না, তো ফলগুলো রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না। তো এই গামলাটা যেহেতু কোনো কাজে লাগে না, ভাবলাম এটার মধ্যে রাখো। এই গামলাটার একটা ঢক্কনও আছে, কিন্তু ফলগুলো এতটাই হয়ে গেছে যেগুলো ঢাকা যাবে না। তো দিয়ে তারপরে ট্রেটার পরে আর কি জলের জগ, মানে যেগুলো খেতে বসলে আর কি, এই টেবিলে খেতে বসলে যেগুলো কাছে হাতের কাছে, যেমন জল টলগুলো গুছিয়ে রাখলাম, গ্লুকন্ডি, একটা লবণের কৌটো, এইগুলোই আর কি রেখেছি। আস্তে আস্তে যেগুলো মানে টেবিলটার পরে খাওয়া দাওয়ার যে জিনিসগুলো লাগে, সেগুলোই ওই ট্রেটার পরে রেখে এখন সব ঘর দৌড়গুলো আমি সুন্দর করে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জানো তো বাইরে ওইদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া উঠেছে। তো দেখো এই ঘরে গেটটা, মেন আমাদের গেটটা খুলতেই যে তোমাদের দাদাভাই যে ফুলের গাছগুলো লাগিয়েছে, দেখো কত সুন্দর এই ফুলটা ফুটেছে। এইগুলো মানে আমরা আগে ঘাস ফুল বলতাম, তো একজন বললো রেইন লিলি নাকি, যাই হোক আমি ঠিক জানি না নামটা। খুব সুন্দর লাগছে ফুলটা, এখন খুব সকালটা সকালে দেখো এখনও ফোটেনি, যখন ফুটে যাবে খুব ভালো লাগবে, একটা মিষ্টি ফুল। আর এদিকে এবার চলে আসলাম, মাম্মাম যেহেতু শুয়েছিল, তো ওই জন্য আর কি বিছানাটা তোলা হয়েছিল না, ও উঠে পড়েছিল এমনি, আমি যেহেতু ওইদিকে কাজে লেগে গেছিলাম, তো তোলা হয়েছিল না, ভাবলাম আর কি বিছানাটা এবারটা গুছিয়ে নিই। আর একটা কথা জানো তো, মানে এই বেড কভারটা আমি বুঝি না, আমার ফোনের মানে এমনি যে হয়েছে তা না, কিন্তু মানে ফোনের সামনে এতটা ফ্যাকফ্যাকে লাগে আমি বুঝি না। তো দেখো সমস্ত ঘর দুয়ার একদম গোছানো কমপ্লিট, গোছানোই ছিল, গোছানো ঘর দুয়ারটাকে আবার সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো ব্যাগপত্রগুলোতে এখনও হাত দিইনি, তো এগুলো আজকে বিকেলের মধ্যে এগুলোর ব্যবস্থা করতে হবে। তোমাদের দাদাভাই বলে আমি আছি, তারপর দুজনে মিলে হাতে হাতে করবো। কালকে এসেছি বুঝতে পারলে, রাতে তো পূর্ণিমার ঘর থেকে খেয়ে আসতে আসতে কালকে মানে দিনটা রেস্ট করতে করতে, সবার করে খাওয়া দাওয়া করতে করতে দিনটা কেটে গেল। আজকে সকাল থেকে শুরু হয়ে গেল আমার কাজবাজ, নতুন সংসারের ডেলি লাইফস্টাইল আর কি, কোয়ার্টারে কোয়ার্টারে আর কি ডেলি লাইফস্টাইল শুরু। চলে আসলাম কিচেনে, এবার ভাতটা বসিয়ে দেবো। আর এদিকেও তো সমস্ত কিছু হয়ে গেছে। তো এদিকে আসতেই আমার কলিং বেলটা বেজে উঠলো, মাম্মামকে পাঠিয়েছিলাম প্রিয়াঙ্কাদির ঘরে। তো ও আবার ওখান থেকে গেছিলো, ক্যান্টিনের বাপি ডেকেছিল, তো যাই হোক ও মাছ এইগুলো সব কিছু নিয়ে এসেছে। তো মাছটা এখন বেসিনে রেখে চলো, ও এখন ডাকছে, ও কী কী এনেছে সেগুলো দেখাবে। তোর আন্টি ওকে চিপস দিয়েছে, ওর বাপি ওকে ক্যান্টিন থেকে কেক কিনে দিয়েছে, আবার আন্টি ওকে একটা বিস্কিট দিয়েছে, বিস্কিট সেগুলো নিয়ে এসছে, যে আমি নেবো না, আমি মানে তবু আন্টি আমাকে জোর করে দিল। আন্টির ঘরে গেলে তোর কথাটা বেঁধে আছে, ঘরে গেলে আন্টি আমাকে জোর করে দিয়ে দেয়, আমার ভালো লাগে না, আমি আর যাবো না, তুমি আমাকে পাঠাও, আর আন্টি জোর করে আমার খাবার বেঁধে দেয়। তো এটাই বলছিল। তো এখন বললাম ঠিক আছে তাহলে তুমি বিস্কিটটা খেয়ে নাও বসে বসে। আমি চলে আসলাম এখন রান্নাঘরে, এই যে পটল আলু দিয়ে পটল চিংড়ি করবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। এবার ওইদিকে মাছটা আছে, দেখো কালকে যে আসার সময় আমরা মাছটা নিয়েছি, কারণ এই যে এখানে তার বাজারঘাট কাছে না, যে চলো যাকে তাকে পাঠিয়ে দিলাম বা যখন তখন যাওয়া গেল, ওই যখন সুবিধা বুঝে ব্যবস্থা এরকম। তো মাছগুলো কিন্তু খুব ফ্রেশ টাটকা ছিল।
তো এখন মাছগুলোকে আমি ওইদিকে ভাতটা হতে হতে আমি এইদিকে মাছগুলোকে বেছে নেব। আর চিংড়ি মাছ সত্যি কথা বলতে আমার খেলে কোনো অসুবিধা হয় না, আমি বুঝি না হয়তো অনেকের হতো, কিন্তু চিংড়ি মাছ যদি আমি কিছুক্ষণ ধরে বাছি না, আমার হাতটা কেমন কুটকুট করে, মানে তিরবির করে, চুলকানে যেমন হয় না, অ্যালার্জি টাইপের ওরকম হয়ে যায়। তো কি করব, একা কেউ তো আর নেই, তোমাদের দাদাভাই থাকলে ও বেছে দেয়, ও তো ডিউটিতে, এখন আমাকেই বেছে নিতে হবে। আর অনেকে মাছগুলো বাছে খোলা টোলা, আমার না খোলা টোলা ছাড়িয়ে দিলে কেমন যেন দেখতে লাগে সত্যি কথা বলতে। আমি ওই যে মাছের যে ভেতরের যে ময়লাটা থাকে শিরার ওপরে, ওটা কিন্তু যে ঘাড়ের কাছে একটা নরম, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই জায়গাটা হাত দিয়ে আস্তেই করে টান দিলেই কিন্তু বার হয়ে যায়। এমন না যে খোলাটা ছাড়িয়ে বার করলেই নোংরাটা পরিষ্কার হয়, তাছাড়া না। তো সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করে বেছে, প্রচুর পরিমাণে মাছ ছিল, এতটা রান্না করবো না যেহেতু পটল আলু দেয়, তো কিছুটা রেখে দিলাম, কালকেও হয়ে যাবে। আর এখানে দেখো আবার মাম্মামকে এখন পাঠালাম দিদিদের ঘরে ওই মাছটা বাকিটা দিতে। আর দেখো ফুলটা মানে পুরো ফুটে গেছে। তো এদিকে আমি আর কি রান্নাটা বাদবাকি রান্নাগুলো করে নেবো। তো এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তো মাছটা যে মানে বেছে উঠলাম, এদিকে তো সবজি তো বানানো হয়েছিল না, তো ভালো মাছটা আর কি ভাজ দিয়ে সবজিগুলো বানিয়ে নেবো, কারণ যেহেতু একটাই ওভেন, বুঝতে পারছো, একটার পর একটা করতে হয়। তো তোমাদের দাদাভাই চলে এসে ডিউটি থেকে, তো এসে আগে দেখবে আমি কি করছি বা কী হচ্ছে, যখন দেখে কোনো কিছু হয়নি বা কিছু, এসে হেল্প করবে, বা যদি রান্নাবান্না বলবে আমি করছি করছি, কারণ রান্না করতে ও ভালোবাসে আর আমিও ভালোবাসি। আমি বলি না তোমাকে করতে হবে, আমি করবো। রাতে রুটি করতে গেলে জানো তো এই করে যে তুমি রুটি করতে পারো না, আমি বেশি ভালো করতে পারি, যাও তুমি এখানটা যাও, রুটিগুলো আমি করে নিচ্ছি। ওই সবসময় রুটি এগুলো করে। তো যাই হোক, আমি বলি তুমি ডিউটি থেকে আসলে একটু রেস্ট করে করো, তো বলো না তোমার সবজিগুলো বানানো হয়নি, আমি বানিয়ে দিই। এ দেখো সবজি টবজি সব পটল টটল বানিয়ে দিল, ওই জন্য ভাবলাম মাছটা পরেই ভাজবো, পটল আলু আগে ভেজে নিলাম। তবে মাছটাও ভেজে নিয়েছি, নিয়ে পেঁয়াজ টমেটো একটু ভালো করে ভেজে দেখো সব ভাজা পটল আলু দিয়ে মশলা দিয়ে একবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো সমস্ত কিছু সবজি টবজি বানিয়ে দিল, মশলা টশলা করে দিল, ওই জন্য অনেকটা মানে এগিয়ে গেল। এদিকে পটলটা বানিয়ে দিল, পটলটা ভাজতে ভাজতে বাদবাকিগুলো করে দিল। তো মশলাটা ভালো করে কষিয়ে এদিকে জল দিয়ে দিয়েছি, তো ঝোলটা ফুটে গেলেই দেখো ঝোলটা ফুটে গেছে। আর এখন মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো। তো দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণেই হয়ে গেল তরকারিটা। তো আমরা যেহেতু তিনজনে দুবেলা ভালো মতো হয়ে যাবে। আর ওই তোমাদের দাদাভাই যেখানে থাকে ওখানে আর কি দাদাভাই আছে একটা, ওই দাদাভাইকে দিতে হবে। তো নিয়ে যাবে ও, আবার যাবে যখন যাবে আর কি সন্ধ্যাবেলা। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে, সুন্দর কালারও চলে এসেছে। সত্যি কথা বলতে না, কার কার বলো তো পটল চিংড়ি খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়। আমার পটল চিংড়ি এঁচোড় চিংড়ি এগুলো খুব ভালো লাগে। আর মাম্মাম তো যেহেতু চিংড়ি মাছটা খুব পছন্দ করে, মেনলি ওর জন্যে আর কি চিংড়ি মাছটা আর কি আনতে হয়। তো এদিকে রান্না নামাতেই এদিকে তোমাদের দাদাভাইকে এবার একটু বাইরে যেতে হবে, ফোন আসলো। তো বললো তাহলে যদি রান্না হয়ে যায় তাড়াতাড়ি তুমি আমাকে দিয়ে দাও, আমি দুটো খেয়ে বেরিয়ে যাই। তো দেখো একটু এসে বানিয়ে টানিয়ে দিল বলে কতটা হয়ে গেলো, না হলে আমাকে যদি ওই একা একা বানাতো, তার যেহেতু চাকু দিয়ে একটা একটা করে বানিয়ে, আর একটা ওভেন, মানে সব কিছু না গুছি টুচি নিয়েও আমি কিছু করতে পারি না, বন্ধ করে রাখতে হবে, অনেকটা লেট হয়ে যেত। তো যাই হোক বানিয়ে দিল তাড়াতাড়ি করে, এক তরকারি নামিয়ে ওকে ভাত দিয়ে দিলাম, দিয়ে যে ডাটাটাও বানিয়ে দিয়েছিল এদিকে আমার ওই তরকারিটা হতে হতে। তো এদিকে এখন ডাটাটাই বাকি আছে, এটাই করলে আমার হয়ে যায় রান্নাবান্না। তো এটা বড়ি দিয়ে একটু মানে সর্ষে বাটা করলাম চচ্চড়ি মতো করে। তো এটা ক্যাম্পের কাছে ডাটা, মানে আমরা থাকতে তো প্রচুর খাওয়া হয়েছে, তো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো ডাটাটাই করলাম। তো এখানে ডাটা হয়েছে, ডাটা চচ্চড়ি, আর এখানে হয়েছে আলু পটল দিয়ে পটল চিংড়ি। তো আর এখানে ভাত। তো রান্নাবান্না কমপ্লিট, আমি একবার স্নান টান করে খাবো, মাম্মামকে খাইয়ে দিয়েছি, ও স্নান করে ঘুমোচ্ছে। আর আমি ঘর দুয়ার মুছে দুটো রুম আর কি পোছা লাগিয়ে সোজা চলে আসলাম কিচেনে এসে রান্নার পরে গ্যাস ওভেন স্ল্যাব ট্ল্যাব সব কিছু মুছে, রান্নার যা বাসনকুসন বেরিয়েছিল ধুয়ে মেজে কিচেনটাকেও ভালো করে একদম পোছা লাগিয়ে সোজা বারান্দাতে পোছা লাগিয়ে চলে যাবো ব্যালকনিতে, কারণ আজকে ব্যালকনিটাকে পরিষ্কার করবো। ব্যালকনিটা অনেক নোংরা হয়েছে, তো ঘর দুয়ার তো সব কিছুই একদম বুঝতে পারছো, যেহেতু আজকে সব একদম সেই পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো আর কোয়ার্টারে সেইভাবে থাকে না, কারণ ওই রাতে একটু শুতে আসে, দিনে কোনো দিন আসলো তো আসলো, না হলে ওখানেই থেকে যায়। তো যেটুকু আসে বুঝতেই পারছো, ওই সময় পেলে হয়তো একটু ঘর দোর ঝাড়ু দেয়, কারণ ওকেও বা ডিউটি যেতে হয়, টাইম একটু রেস্ট করতে হয়। তো সেই জন্য যেহেতু এই ব্যালকনিতে দেখতে পাচ্ছ প্রচুর ফুল গাছের টব আছে, আর যেহেতু এখন প্রতিদিন বৃষ্টি হয়, তো বৃষ্টি পড়লে না ওই মাটিগুলো ছিটকে তারপরে প্রচুর হাওয়া বাতাসে নোংরা টোংরা এসে ব্যালকনিটা প্রচুর নোংরা হয়েছিল। তো ওই জন্য ভালো করে ঝাড়ু দিয়ে মানে জল দিয়ে ডলে কাদামাটিগুলো ধুয়ে দিলাম, কারণ একটু ধুয়ে দিলে যেহেতু রোদ বেরিয়ে গেছে আজকে তো শুকিয়ে যাবে। তো চলো এটা ধুয়ে আমি একবারে স্নানটা সেরে আসি। তো স্নান করে একদম সিঁদুর টিঁদুর পরে সোজা চলে আসলাম এখানে ব্যালকনিতে। তো তোমাদের দাদাভাই এসে একটু এবার রেস্ট করছে, তো ওকে ডাকলাম যে খাবে না চলো, তো ও তো একবারই খাই জানি, তবু যেহেতু আমি এখনও পর্যন্ত খাইনি, তো অনেকটা বেলা হয়ে গেছে না, তো বেজে গেছে এখন প্রায় 3টে মতো। তো ভাবো তো সেই সকাল থেকে কিছুই খাওয়া না, মানে আজকে একবারে ভেবেছি সব কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে উঠবো। যাই হোক, তো ও বললো এখন আমি খাবো না, জানো তো একবার খাই, তুমি খেয়ে নাও। তো সত্যি কথা বলতে কি বলো তো, মানে সে দূরে থাকলে কোনো ব্যাপার না, কিন্তু এক জায়গায় যেহেতু দুজনাই থাকি রুমের মধ্যে, দুজনের সংসারে, তো একা একা খেতে না ভালো লাগে না।
তো বললো ঠিক আছে, আমি তো আর দেখো খেতাম না, এরপর থেকে কালকে থেকে দুজনে একসাথে খাবো, আমার যেহেতু বেরিয়ে যেতে হবে ওই জন্য দুটো খেয়ে গেলাম, তুমি খেয়ে নাও, এখন রাতে একসাথে খাবো। তখন ঠিক আছে চলো, খেতে তো হবে, কিছু করার নেই, তো নিয়ে চলে আসলাম। তো এই যে সজনে ডাঁটা চচ্চড়ি আর দেখো পটল চিংড়ি। তো খাওয়া দাওয়া সেরে একবারে আর কি এইখানটা এই ভালো করে টেবিলটা এঁটো টেটো মুছে দিয়ে মানে মুছে নিই। আর দেখো টেবিলটার পরে যেহেতু এই যে ক্যারেটের মধ্যে মামামে যেগুলো মানে ড্রাই ফ্রুটস বলো এমনি টুকটাক খাবার টাবার এগুলো থাকে, তারপর ফলের ঝুড়ি থাকে, এই যে জলের ট্রে, এইগুলো যেগুলো মানে খাবার টেবিলে দরকার সেগুলো রাখি। ওই জন্য না খাবারগুলো আর ভাবছি টেবিলে পরে আনবো না, কারণ এনে যেহেতু খাওয়া দাওয়া করতে স্পেসটাও কমে যায়। ওই জন্য রান্নাঘরও প্রচুর জায়গা, কারণ রান্নাঘরে দেখো এক সাইডে জলের ড্রাম, চালের কোটো মোটোতে এক সাইডে, ওই দিকে যেহেতু একটা ওভেন, অনেকটা স্পেস কম লাগে, আর হচ্ছে বাসনের ক্যারেটটা থাকে, তো মাঝখানে অনেকটা জায়গা আর ওটাও ফাঁকা ফাঁকা লাগে, ওখানেই বাসন খাবার বাবারগুলো রাখবো, কারণ ওখান থেকে বেশি নিয়ে সুবিধা হবে বারবার টেনে আনা টানা করার থেকে। তো এখন খাওয়া দাওয়ার পরে দুটো ফল বানিয়ে নিচ্ছি, কারণ মামাম ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফলগুলো দেবো। আর এই যে এখন দেখো ও আপেলটা এখন খুব পছন্দ করে, আপেল আর এই যে লেবুগুলো তোমাদের দাদাভাই বলছে অনেকদিন ছিল, তো লেবুটা আগে কাটো, আর একটা আম কেটে নিয়েছি, আর এই দেখো পিঙ্ক সল্ট, তো এটা নিয়ে এসেছে, ওইটা এই খাবার টেবিলে রেখেছি, কারণ খাওয়া দাওয়ার সময় সবসময় টানার থেকে পিঙ্ক সল্টটা আমার মানে ফার্স্ট টাইম, তোমরা মানে দেখো ব্ল্যাক সল্ট খেয়েছি, হোয়াইট সল্ট খেয়েছি, পিঙ্ক সল্টও যে হয় জানতাম না, এটা হচ্ছে হিমালয়ার পিঙ্ক সল্ট। এটা কিন্তু পিঙ্ক সল্ট একটা কারণ আমি ভেবেছিলাম প্রথমে শুকনো লঙ্কার গুঁড়ো মেশানো, তারপর দেখলাম না লবণটা একটু পিঙ্ক পিঙ্ক কালারে। তো যাই হোক এখন দু মাই মেয়ে ফলগুলো খেয়ে নিচ্ছি। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।